সারা দেশে অস্থির চালের বাজার, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আরো খবর জানবো, কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন চালের বাজারে অস্থিরতা, ব্যবসায়ীরা কি বলছেন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হ্যাঁ সারিকা, আমি রয়েছি কুষ্টিয়ার অন্যতম বৃহত্তর যে চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের জেলা কুষ্টিয়াতে আর কি। সেখানে চালের বাজার মোটামুটি স্থিতিশীল বলা যায়। বিশেষ করে ঈদের পর থেকে চালের দাম বেড়ে যে পর্যায়ে গিয়েছে সেই পরিস্থিতিতেই কিন্তু রয়েছে। যদিও যে দাম বর্তমানে এই দামে কিন্তু খুব একটা স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন যে চালের বিপুল মজুদ বা বিপুল উৎপাদন থাকলেও চালের দাম ওই অর্থে কিন্তু কমেনি। বিশেষ করে সারিকা একটু জানিয়ে রাখি, কুষ্টিয়ার বাজারে 66 মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 থেকে 76 টাকা, কাজলতা 60 থেকে 65 টাকা, 28 50 থেকে 55 টাকা, এবং নিম্ন আয়ের যে চাল অর্থাৎ সেই চাল বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকা কেজি দরে। একটি বিষয়ে জানিয়ে রাখি যে বিশেষ করে এই চালের বাজার স্থিতিশীল থাকার যে কারণ মিলাররা বলছেন যে সরকার ওএমএস চালু করার থেকেই তো চালের বাজার স্থিতিশীল রয়েছে। এই সময়টা কিন্তু বিশেষ লম্বা একটি সময় কিন্তু চালের দাম খুব একটা বাড়েনি, অর্থাৎ বিপুল পরিমাণ চাল কিন্তু সরকার মজুদ রেখেছেন। আপৎকালীন চালের যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে আপৎকালীন চাল কিনা থাকে সেটি কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন, এবং সুগন্ধি চালের দাম সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে 120 টাকা থেকে 220 টাকা কেজি দরে কিন্তু বেড়েছে। সব মিলিয়ে চালের বাজারে যেমন একদিকে নিম্ন আয়ের মানুষের যে অস্বস্তি, সেই সাথে সব মিলিয়ে চালের বাজার কিন্তু খুব একটা যে স্বস্তিতে সেটি কিন্তু বলা যাচ্ছে না। সারিকা। শরীফ, ধন্যবাদ আপনাকে।